हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल। कलार मोचा तो आमरा विभिन्न भावे रान्ना करी, मोचार भाजा, भर्ता, मोचार चप। बाट आज आमी तोमादेर संगे शेयर करब निरामिष कलार मोचार घंट रेसिपि। आई होप এই রেসিপিটা অনেকেই জানো, बाट आमी কিভাবে রান্না করি সেটা একবার দেখো, आशा করছি ভালো লাগবে। কলার মোচার ঘন্ট রান্নার জন্য প্রথমে একটা মোচা নিয়ে মোচার বাইরের আস্তরণটাকে সরিয়ে মোচার পুলগুলো নিয়ে নিলাম। এরপর দেখবে পুলের ভিতরে একটা লম্বা কাঠির মতো অংশ এবং কালো কালো অংশ থাকে। এই দুইটা অংশ ফেলে দিয়ে মোচাটা জল দিয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে মোচার ফুলগুলো কেটে নিলাম। মোচা কাটার সময় অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিবে, কারণ মোচার থেকে আটা বের হয়। মোচা কাটার পর মোচাটা সেদ্ধ করে নিব। এর জন্য কড়াইয়ে সামান্য জল, একটু হলুদ এবং পরিমাণ মতো লবণ ও মোচারগুলো এর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু মোচার ঘন্ট রান্না করব, এর জন্য দুইটা আলু ছোটো ছোটো করে কেটে এগুলোও মোচার সঙ্গে সেদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মোচাটা সেদ্ধ করব। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। 6 মিনিটের মধ্যে মোচা এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো নামিয়ে একটা চাকনির সাহায্যে মোচা থেকে ভালো করে সম্পূর্ণ জলটা সরিয়ে নিয়েছি। এরপর চলে যাব রান্নার মেইন প্রসেসে। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে ঢেলে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম করে দিয়ে দিলাম এলাচ এবং তেজপাতা, আর দিলাম কাজু বাদাম বাটা। এখানে বাদামের পেস্ট অপশনাল, তবে বাদাম দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর তরকারিটাও মজাদার হয়। এবারে ঢেলে দিলাম স্বাদ মতো লঙ্কা বাটা, আদা বাটা এবং জিরা বাটা। এখন সবগুলো মশলা একসঙ্গে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানোর পর একসঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচিগুলো মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে মশলাটা একটু নাড়িয়ে এর মধ্যে ঢেলে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। এখন আলুগুলো মশলার সঙ্গে হালকা ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আলুগুলো ভাজার পর এর মধ্যে ঢেলে দিলাম সেদ্ধ করে রাখা কলার মোচা এবং 1 চামচ চিনি। এবারে মোচার সঙ্গে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম কলার মোচার ঘন্ট তোমরা চাইলে কোনো নিরামিষ অকেশনেও রান্না করতে পারো। আর আমার রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করো, আশা করি তোমাদের ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট ভালো করে কলার মোচাগুলো কষিয়ে নিয়েছি। এখন আরও 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর তারপরই রেডি মজাদার কলার মোচার ঘন্ট। তাহলে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও।